আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঢাকাগ্রাম ব্লগস। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আমার চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকের ভিডিও। সো প্লিজ কন্টিনিউ ফুল ভিডিও, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন এবং অল টাইম ঢাকাগ্রাম ব্লগসের পাশে থাকার চেষ্টা করবেন। তো এই যে দেখেন, আমাদের কোয়েল পাখির বাচ্চা ফোটানোর জন্য যে ইনকিউবেটর নিয়ে আসছি, সেটা কত দাম পড়লো, কোথা থেকে আনলাম এবং এটার সুযোগ সুবিধা বা কিভাবে ব্যবহার করব বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা এখন এটা খুলি, কত ডিম ধরে বা কিভাবে দিতে পারবো সবটাই আপনাদের কাছে শেয়ার করব। এই যে দেখেন, এটা হচ্ছে 2 সেট, মানে 2টা থাক আছে, আর ভিতরে লাইট আছে এবং ফ্যান আছে। তো এই যে দেখেন, এটা হচ্ছে মানে অটোমেটিক আর কি, অটোমেটিক ইনকিউবেটর। এটা হচ্ছে কন্ট্রোলার, এটাও কিন্তু উন্নত মানের। আর এই যে বোর্ডটা, এটা কিন্তু মনে হয় কিসের বোর্ড, বইটা হার্ডবোর্ড। তো কাজটা কিন্তু খুবই মানে সুন্দর ফিনিশিং আর কি। তো এইখানে আমি দিতে পারবো কোয়েল পাখির ডিম দিতে পারবো 900। তার মধ্যে এই যে ট্রে দেখেন 100 করে দেওয়া আছে, এই যে প্রতিটা ট্রেতে 100। আর আমার কাছে মনে হয় ট্রে কয়টা আছে, 3, মানে 1 সপ্তাহ পর পর আমি 300 করে দিতে পারবো, এই নিয়মে আর কি। আর এখানে হচ্ছে মুরগি এবং হাঁসের জন্য দিছে 150 করে 300, 2টা ট্রে। এখানে হচ্ছে এই যে লাইন আছে, এটা মানে পানি যখন এই যে বাষ্প তৈরি করবে, তাপমাত্রা যখন তৈরি করবে তখন এটা কাজে লাগবে। আর এই যে এই ক্যাপটা দেখেন, এই ক্যাপটা হচ্ছে এখানে পানি দিব, এই কেবলটা লাগা থাকবে এই যে এখানে। আর এই তারগুলা দেখতে পাচ্ছেন, এই যে এখানে লাইট। তো এটা হচ্ছে এই ভিতরে থাকবে পানির উপরে, মানে লাইট জ্বালাবে আর বুদবুদ তৈরি করবে। আর এটা কিসের জন্য আমি তাও জানি না, তবে এটা থাকবে পানির উপরেই। আমরা যখন এটা চালু করব তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখেন এই যে চেন সিস্টেম করা আছে। তো এটা কিন্তু মানে এখানে সেটিংস আছে, এই যে দেখেন এখানে 4টা বাটন আছে, ওকে আছে আর সেট বাটন আছে। তো এখানে এগুলা সেট করা যায়। তো যখন আমরা ডিম দিব তখন কিন্তু এখানে সেট করলে অটোমেটিক এই যে ট্রেগুলো দেখতে পাচ্ছেন চেন সিস্টেম আছে, এগুলো ঘুরবে। আর বললাম এই যে ভিতরে ফ্যান আছে এবং 2টা কাচের বাল্ব আছে। আর এই যে এই জায়গায় দেখেন, বাচ্চাগুলো যখন আমি মানে নামাবো তখন এই ট্রে, এগুলো হচ্ছে 2টা ট্রে দিছি। তো এদিকে এই যে দেখেন, এটা হচ্ছে কারেন্টের লাইন, এটা ডাইরেক্ট আমি কারেন্ট থেকে লাইন লাগাবো, এই যে মাল্টিপ্লাগ। আর এই যে দেখতে পাচ্ছেন, এই পটের মধ্যে পানি বোঝাই করে রাখবো, এটা বাইরে রাখবো। এবং এই যে পটের মধ্যে দেখেন পাইপ লাগানো আছে, এই পাইপ দিয়ে পানি অটোমেটিক্যালি এই পটের মধ্যে আসবে। আর এই পট কিন্তু ভিতরে রাখতে হবে। তো এখানে কিন্তু মানে যদি কারেন্ট চলে যায়, অটোমেটিক ইনকিউবেটর, এটা যদি কারেন্ট চলে যায় তারপরেও কিন্তু 3 থেকে 4 ঘন্টা অথবা মনে হয় সর্বোচ্চ 4 থেকে 5 ঘন্টা ব্যাকআপ দিবে। তো যার মানে তারপরে যেহেতু এটা কারেন্টের মেশিন আর কি, তো 4 থেকে 5 ঘন্টা। এখন মাঝে মাঝে দেখা যায় যে মানে ঝড় বৃষ্টির দিন অনেক সময় দেখা যায় যে 8 ঘন্টা বা 10 ঘন্টা 12 ঘন্টাও কারেন্ট থাকে না। তো তখন কিন্তু আমরা সেখানে ব্যাটারি অথবা আইপিএস লাগাতে পারি। তো সেগুলোর কিন্তু লাইন আলাদা করে লাগানো যাবে। এই যে যেমন এখানে দেখতে পাচ্ছেন এটা কারেন্টের লাইন, তখন কিন্তু ঠিক একই নিয়মে মানে ব্যাটারির লাইনও লাগাতে পারবো আমরা। তো আমরা এই ইনকিউবেটর আনছি ঠাকুরগাঁও থেকে। এই যে দেখেন এখানে এটা সিল দিয়ে দিছে এদের, রবিল ইনকিউবেটর। আর এটা কিন্তু অটোমেটিক। আর এটা হচ্ছে স্থান চেয়ারম্যান পাড়া, শালন্দর, ঠাকুরগাঁও থেকে।
তো খুব ভালো মানের একটা প্রোডাক্ট এটা। আর এটার দাম পড়ছে, ডেলিভারি চার্জ নিছে আমাদের কাছে 1000 টাকা এবং পরে আমরা দিছি 12,500 টাকা। তো 12,000 টাকা ছিল আমাদের, কিন্তু আমরা এক্সট্রা আরও 2টা ট্রে নিছি কোয়েল পাখির ডিম মানে ফোটানোর জন্য, এই জন্য আমাদের 500 টাকা বেশি লাগছে। তো টোটাল আমাদের খরচ পড়ছে 15,500 টাকা এই মেশিনটা। আর এটা কিন্তু মানে অটোমেটিক ইনকিউবেটর। আর কারেন্ট যদি চলে যায় তাহলে ব্যাকআপ দেওয়ার জন্য 4 থেকে 5 ঘন্টা, মনে হয় সর্বোচ্চ 6 ঘন্টা মানে ব্যাকআপ দিতে পারবে। কিন্তু তারপর এটা ব্যাটারি বা অথবা আইপিএস লাগাতে হবে, সেটাও আমরা লাগাবো, আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের মেশিনটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমরা খুশি, মানে আমরা মেশিনটা পাইছি, ভালোই পাইছি। আবু লাইনটা দিয়ে দাও তো। কারেন্ট নাই না? কারেন্ট নাই, দুঃখিত। যদি কারেন্ট থাকতো তাহলে আপনাদের সাথে শেয়ার করতাম, যে মেশিনটার লাইন মানে দিয়ে দেখাইতাম, কিন্তু কারেন্ট নেই, এই জন্য দেখাইতে পারলাম না, তার জন্য দুঃখিত। আর এই পাশে এই যে এটা কিন্তু কাচের, যখন সেখান মানে ভিতরে যখন ডিম থাকবে তখন কিন্তু আমরা অটোমেটিক মানে বাইরে থেকে দেখতে পারবো। আর এই যে দেখেন কন্ট্রোলার, এখানে কিন্তু আর্দ্রতা এগুলো সব ক্লিয়ার করে নিতে হয়, এগুলো সব ঠিকঠাক পরিমাণে রাখতে হয়। তো যখন আমরা ডিম রাখবো, ডিম ফোটানোর জন্য দিব, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা পাশেই থাকেন, অবশ্যই সব কিছু দেখতে পারবেন। তো বর্তমানে কিন্তু বিদ্যুৎ সংযোগ নাই, এজন্য দেখাইতে পারলাম না, নাহলে আপনাদের সাথে এই যে শেয়ার করতাম যে সেটিংসগুলো বা আর্দ্রতা, তাপমাত্রা কত পয়েন্টে রাখতে হয় বা কত ডিগ্রিতে রাখতে হয়। যেহেতু এখন নাই, কাজেই পারলাম না। সমস্যা নাই, সাথেই থাকুন, দেখতে পারবেন। তো মেশিনটা কেমন হয়েছে আমাদের অবশ্যই জানাবেন কমেন্ট করে। এবং কেউ যদি নিতে চান তাহলে এই যে এখানে নাম্বার আছে, আপনারা যোগাযোগ করতে পারবেন, অথবা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, কমেন্টে জানিয়ে দেবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।